তবে আজ হুজুর কোনদিন আসবে কিনা জানি না। তবে আমি কিছু কথা বলতে চাই এই কুটাল গ্রামের পক্ষ থেকে। সেটা হলো সংক্ষিপ্ত কথা বলো, আমার কথা আছে অনেক। আমার পাশে একটা মসজিদ আছে, এই মসজিদে না কুটালবাসী ভিতরে দিন যাপন করছে। আজ 1 বছর যাবৎ আমরা এখানে নির্মাণ কাজ শুরু করছি। তবে শুরু করার পরে নামাজের ব্যবস্থা করে দিচ্ছি কয়েকটা দিন দিয়ে। সেখানে মুসলিমদের ভীষণ অসুবিধা হচ্ছে। তারা বলতেছে অতি তাড়াতাড়ি আমাদের পুরাতন যে আগে মসজিদে ফিরিয়ে দেয়, ঢোকার ব্যবস্থা করে। কিন্তু আমরা কাজ অব্যাহত রেখেছি, দ্রুত কাজ চলছে। কিন্তু সেই দ্রুত কাজ করার জায়গা আজ এই মসজিদ কমিটি 4 লক্ষ টাকা আমরা বলছি, তারপরেও কাজ চলমান আছে। এর জন্য তারপরে এই 1.5-4 সকালে আমরা এটা হাতাহাতি করে গেলাম, আমরা দায়িত্বে ছিলাম। তবে যাইনি, কি বাধাগ্রস্ত করছো যে নিপীড়ন নির্যাতনের মধ্যে এরা আছে, কিভাবে এদের পাশে যায় এই নিয়ে আমরা যাই নাই। পুনরায় 2-3 মাস বিগত আমরা খবর পেলাম সে নিজেই আসবেন। যার কাছে আমরা যাব সেই রীতা ম্যাডাম, তার কাছে যাব, সে নিজেই আসবে। এই জন্য আমরা উদার হয়ে গেলাম, আমাদের আর সমস্যা হবে না। আর এদের দানবীরের কথা আমি অনেক কিছু বলতে পারবো। ওনার অনেক প্রমাণ রয়েছে। বালিশে ঘাটে তখন ফেরি ছিল না, নৌকায় পারাবার হতো, ওনার পাশে তো 2-4 জন থাকতো। পার হইতে গিয়ে যদি দেখছে নৌকার ভিতরে পানি উঠে, সাথে সাথে সে তারপরে সাথে সেই নৌকা হতো। আগের দিনে কোনো যানবাহন রিক্সা ছিল না, পায়ে চালিয়ে যেতে হতো। সেখানে সেই সমস্ত যে রিক্সায় উঠছে, যদি গ্রামে পড়েছে, আমরা পিছু থাকবো না, আমরা সবচেয়ে উপরে উঠবো ইনশাআল্লাহ। এই যে একটু কিছু চাইতে হলে তো কিছু দিতেও হবে, এটাই তো প্রকৃতির নিয়ম। তারপরে যে আমি কিছু প্রতিশ্রুতি দেব এখানে দাঁড়িয়ে, আপনারা কি আমার সাথে আছে? ম্যাডামের সাথে আছে? ধানের শীষ মার্কার সাথে আছে? তাহলে আমি ইনশাআল্লাহ প্রতিশ্রুতি এখানে দাঁড়িয়ে দিতে পারবো। আপনারা আমার সাথে আছেন বিদায়, তাহলে আমি পারতাম না। যার জন্য আমি সেই প্রতিশ্রুতি দিতে চাই। আর আমি দাঁড়িয়ে আছি, বাকি যার কন্যা এখানে এসেছে। তবে আপনারাও বিপুল ভোটে রীতা ম্যাডামকে জয়যুক্ত করে এমপি না এই মানিকগঞ্জের মন্ত্রী পদে দেখতে চাই। আবারও আপনাদের কাছে এই মন্ত্রিত্ব বানাতে গেলেই আপনাদের ভোটের প্রয়োজন।